হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক স্বাগত। তো দেখো এখনও সেই একইভাবে বিকেল কিন্তু হয়ে গিয়েছে, অলরেডি 3:49 হয়ে গিয়েছে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। তো দেখো আজকে আমি চলে যাচ্ছি, তাড়াতাড়ি করে যাচ্ছি। কেন বলো তো, কোথায় যাচ্ছি বলো তো, তাহলে বুঝতে পারবে। বলে দিই তোমাদেরকে আগে। তো আমি যাচ্ছি কিন্তু আমাদের পেঁয়াজ চারা লাগানো হচ্ছে। তো পেঁয়াজের যে চারা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লগে, তোমরা জানোই। তো ওই পেঁয়াজের চারা লাগানো হবে, মানে আজকে বসানো হবে আর কি। ওটা তো হচ্ছে তোলা ফেলানো হয়, বীজ রোপণ করা হয়। তো ওখান থেকে তুলে নিয়ে কিন্তু অন্য জায়গায় একটা বসিয়ে দিতে হয়। তো দেখো এই যে মেশিন চলছে, বাবা মেশিনটা বন্ধ করে দিল। এই যে জল দেওয়া হচ্ছে, তো ওখানে বসানো হবে। তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে মা আর দাদা লাগাচ্ছে অলরেডি, আর বান্ধবীকে ডাকা হয়েছে, ওই যে আসছে। তো চলো, অনেক চারা, প্রায় 3,500 চারা বসানো হবে। অনেকটা টাইম লাগবে এখন। আর সময়টা এমন হয়ে গিয়েছে বন্ধুরা, তো রান্না বৌদি করেছে, যদিও আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম। তো রান্না বান্না করে স্নান করে খেয়ে উঠতে উঠতেই পুরো সন্ধে হয়ে যায়। তো দেখো এখনও চুলটাও ঠিক করে শোকেনি, তো তার মধ্যে তাড়াহুড়ো করে আবার যেতে হচ্ছে। তো চলো দেখি আজকে তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি। তো প্লিজ তোমরা দয়া করে আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সঙ্গে আমার কে যাচ্ছে। তো ও ছাড়া কোনো কাজই সম্পন্ন হবে না, মানে ও যাবেই। একটু ঘুমাতে বলছিল ওর মা, কিছুতেই ঘুমালো না। আমার সঙ্গে সঙ্গেই দেখো দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে। আমিও পেঁয়াজ চারা লাগাতে যাচ্ছি বন্ধুরা, টাটা। তো আবার বড় মধ্যে ওদেরকে দেখা হচ্ছে। তো ও আর পরবর্তী ভিডিও বলতে পারেনি, পরবর্তী ব্লগে বলছে। বুঝতেই পারছো, ও শিখে যাচ্ছে কিন্তু ভালোভাবে। তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ওর একটা চ্যানেল খুলে দেবো আমি, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ওকে সাপোর্ট করবে সবাই মিলে। তো দেখো বন্ধুরা, এই যে আমাদের পেঁয়াজের চারাটা তুলে এনে রাখা হয়েছে। তো দেখো কলাপাতা চাপিয়ে রেখেছে যাতে শুকিয়ে না যায়। তো দেখো এই দেখো পেঁয়াজের গুটি কিন্তু ছোট্ট ছোট্ট ধরে গিয়েছে। তো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখলে বুঝতে পারবে। একদম লাল লাল পেঁয়াজের গুটি যেটা হয়, যেখান থেকে পেঁয়াজটা সৃষ্টি হবে। তো দেখো ওই যে পেঁয়াজের গুটিগুলো দেখা যাচ্ছে, এবার ওইভাবে বসাতে হবে। ওই গুটিগুলো জাস্ট অল্প হালকা করে একটু মাটির মধ্যে প্রবেশ করে দিতে হবে, দিয়ে চাপা দিয়ে দিতে হবে, মানে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, দিলেই হয়ে যাবে। পেঁয়াজ গাছ কোনোভাবেই মরে না আর কি, যেভাবে খুশি লাগিয়ে দিলেই হয়ে যায়। তো দেখো বান্ধবী, মা, দাদা, বাবা, আমি, বৌদি সবাই আছি। তো সবাই মিলেই কাজটা শুরু করা হয়েছে। তো রৌদ্র দেখে আর দেখতে দেখতে রৌদ্র কিন্তু টাটা বাই বাই করে চলেও যাবে। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, দাদা আর বাবার জল দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো সন্ধে হয়ে গিয়েছে। আর দেখো এমনভাবে জল দেওয়া হয়েছে, তো পুরো একদম ভিজে মাটিটা নরম হয়ে গিয়েছে। ওই জন্য ভেতরে প্রবেশ করে আমরা ঠিকঠাক লাগাতে পারছি না, ওই জন্য দাদা আর বাবা মিলে লাগাচ্ছে ভেতরটা। আমি, বান্ধবী, মা এগুলো ধারে ধারেগুলো লাগিয়েছি। তো প্রায় অলরেডি লাগানোর শেষের পথে। আর এই দেখো আমাদের পুচি সোনা তো সন্ধেবেলা এসে ফ্রেশ হয়ে নিয়ে নিয়েছি ওকে একটু চটকাতে। তো ওকে আদর করা হয়নি, অনেকটা টাইম মাঠে ছিলাম সে কারণেই। ও দেখো কি সুন্দর তাকাচ্ছে, দেখেছো? আর আমাদের নয়, আমার হচ্ছে রাতে স্টুডেন্ট তো আসেই রাতে পড়তে। তো পড়াচ্ছি, আবার ওকে একটু নিয়ে আগে আদর করে নিচ্ছি। তো দেখো কীভাবে তাকিয়ে আছে, তোমাদেরকে দেখছেও তাকিয়ে তাকিয়ে। আমাকে একবার দেখে আর ক্যামেরার দিকে একবার তাকায়।
আর দেখো বন্ধুরা, রাতে চলে এসছে আমাদের স্পেশাল চিকেন। তো 1 জানুয়ারি, 2 জানুয়ারি, 3 জানুয়ারি, কোনো জানুয়ারিতেই আর চিকেন হলো না বান্ধবীর জন্য, যেহেতু আজকে এসছে। তো ওই কারণে দেখো এখানে চিকেনটা রান্না হচ্ছে। তো পুরো রান্নার প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। কারণ কি আমি টিউশন পড়াচ্ছিলাম, তো এসে আর ভিডিও করার মতন সময় পাইনি। তো দেখো এদিকে মাংসের আলুটা ভেজে রাখা হয়ে গিয়েছিল, আর চিকেনটা রাখা হয়েছিল, আর মশলা সব রেডি হয়ে গিয়েছিল। জাস্ট মা চিকেনটা বানাবে আর কি, বানালেই কমপ্লিট হয়ে যাবে রান্না বান্না। তো দেখো বন্ধুরা, এখানে পুরো লাল লাল চিকেন একদম মায়ের রেডি হয়ে গিয়েছে। তো আমি যখন টিউশন পড়াতে এসে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো এখানে একদম দেশি চিকেন লাল লাল করে বানানো রেডি। আর এই যে তরকারিটা ফুটেই গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া হবে। রাতের ঘুমু অনেকটাই কিন্তু রাত হয়ে গিয়েছিল, কারণ সবাই মাঠে কাজ করেছে, বুঝতেই পারছো কষ্ট হয়েছে ভীষণ। তো রান্না বান্নার কাজ গুছিয়ে গেছে, উঠতে অলরেডি 11টা বেজে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল। তো আমাদের গ্রামের দিকে 11টা মানেই অনেকটাই রাত। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। সারাদিন যেখানেই কাজবাজ হোক না কেন, যাই হোক না কেন, যে যেখানেই থাকুক না কেন, পরিবারের সবাই যদি এইভাবে একসাথে বসে খাওয়া দাওয়া হয়, তো তার একটা আনন্দ অন্যরকম, অনুভূতি অন্যরকম। তো দেখো ভালো মন্দ যাই হোক, সবাই মিলেমিশে এইভাবে বসে যদি খাওয়া দাওয়া হয়, তো সত্যিই খুব আনন্দ লাগে। তো আমাদের বাড়িতে কিন্তু এটা হয়েই থাকে। তো সবাই মিলেমিশে বসে, কেউ আগে বা কেউ পরে এরকমভাবে খেয়ে নেওয়া হয় না। তো বাবা দাদা যেহেতু একটু বাইরে থাকে, তো বাবা দাদা আসলেই কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা হয়। আর এই যে আমার মাম্মি, তো মা আজকের পুরো খাবারটা পরিবেশন করেছে। বৌদিরও শরীরটা ভালো নেই, তো বৌদি ওই জন্য বসে খেয়েছে আর কি, শুধু খালি। আর বন্ধুরা তোমাদেরকে বলবো, ভিডিওর এই পোর্শনটা প্লিজ স্কিপ করো না। তো দেখো আমাদের পুচকু কি বলছে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমি এক্ষুনি চিকেন দিয়ে ভাত খেয়ে উঠলাম। অনেক রাত হয়ে গেছে, তাই আমি এখন ঘুমাতে যাব। তো গুড নাইট। আবার পরবর্তী বলাকে দেখা হচ্ছে। তোমরা কিরম আছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে, শেয়ার করে জানাবে, লাইক করে জানাবে। আর সত্য না, মনে খুশি থাকো, শুধু হাসিতে রাখবে মুখে। আমার জন্য আমি শুয়ে পড়ছি, আমাদের সব মাসি ঘুমিয়ে পড়েছে, তো আমি এখনো ঘুমাইনি, বলাকটা করতে হবে। তাই গুড নাইট। এখন 8:30 বেজে গেছে, তো গুড নাইট। এখন 10টা বেজে গেছে। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে থাকবে। আর মুখে যাতে না খুশিটা না থাকুক, তবে হাসিটা অবশ্যই মুখে রাখবে। তো দেখো বন্ধুরা, কালকে পেঁয়াজ লাগানো হয়ে যাওয়ার পরে বাড়িতে এসে রাতের বেলা কিন্তু চিকেন হয়েছে, তোমরা যেমন কি দেখলে। তো তারপরে দেখো খেয়ে দিয়ে এতটা জায়গা পেঁয়াজ লাগানো প্রচণ্ড কষ্ট। আর এমনি কালকে অনেক রাত হয়ে গিয়েছিল। তো ওখান থেকে মাঠ থেকে এসে দাদা চিকেন আনলো, তারপরে রান্না হলো। তো বান্ধবী তো ছিলই আর কি, দেখলে তোমরা। তো ওই জন্য এসে রান্না বান্না করে উঠতে পুরো 11টা বেজে গিয়েছে, মানে খেয়ে দিয়ে উঠতে 11টা বেজে গিয়েছে। তাহলে ভাবো আমি কখন তোমাদের সাথে কথা বলবো, ওই জন্য কথা বলতে পারিনি আর কি। তো খেয়ে দিয়ে নিয়ে একদম পুরো লেপের মধ্যে ঢুকে গিয়েছি, ঠান্ডার সময় যেটা হয় আর কি। তো ওই জন্য তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি। আর আমার পুচকু তো দেখলে কীভাবে ব্লগ করছে, দেখেছো? দেখো শুধু সব ট্যালেন্টেড আর কি। তো সবাই সব কিছু পারে আর কি। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে কালকে রাত থেকে কথা বলা হয়নি, কথাটা বলে নিই। তো আমাদের প্রায় কিন্তু কালকে 3,500 পেঁয়াজ চারা বসানো হয়েছে, কিন্তু অনেকটা জায়গা জুড়ে। আর পেঁয়াজ গাছগুলো বসানোর পরে, মানে কাল তো বসানো হয়েছে, তো আজকে কেমন মানে
মানে পরিস্থিতি তোমাদেরকে দেখাবো। অবশ্যই এই মাঠের দিকে এসছি আমি তোমাদেরকে দেখাবো বলে। তো পেঁয়াজ চারা কিন্তু যেমনভাবেই বসাও না কেন কোনো দিন কিন্তু পেঁয়াজ চারা মরে না। এটা মানে গাছ হয়তো বাড়বে না বা ছোট থাকবে, যাই হোক না কেন, কিন্তু পেঁয়াজ গাছ অত সহজে কিন্তু মরে না। ওই জন্য বসিয়ে দিয়েই জল সার দিলেই কিন্তু পেঁয়াজ হয়ে যায়। আর আমাদের সারা বছরের পেঁয়াজ স্টোর করে রাখা হয়, সারা বছরই আমাদের পেঁয়াজটা হয়ে যায় কিন্তু। তো চলো আগে দেখিয়ে দিই তোমাদের পেঁয়াজ চারা বসানোর পরে কেমন হয়েছে। এখন মানে বাড়ির দিকে এখন প্রচুর কাজের কোনো শেষ নেই, একের পর এক কাজ হতেই আছে, কাজ কিন্তু কমপ্লিট হচ্ছে না। তো বাড়ি থেকে জাস্ট 2 মিনিট দূরে পেঁয়াজ গাছটা লাগানো হয়েছে। তো বাড়ির পাশেই আমাদের জমি, তো সেই জমিটায় মানে যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ধান গাছ হয়ে আছে, তো এইটাই আগের বছর দেওয়া হয়েছিল পেঁয়াজ, খুব সুন্দর হয়েছিল। তো এবছর হচ্ছে যেহেতু ধান চাষ হবে, তো সেহেতু এখানে লাগানো হয়নি, এর পাশে যে মাঠটা সেখানে লাগানো হয়েছে। আর আমাদের তো ওই বাগানে দেখেছো তোমরা যে আলু গাছ বসানো হয়েছে, আর এখানেও মাঠেও আলু গাছ বসানো হয়েছে, যেটা হচ্ছে খড় দিয়ে চাপিয়ে লাগানো হয়েছে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ঘুরিয়ে পুরোটা। এইভাবে করেই আমাদের চাষ হয় আর কি, মানে বাড়ির প্রয়োজনে। আর হচ্ছে আলুটা কিন্তু বেশি দিন চাষ হয় ঠিকই, কিন্তু বেশি দিন স্টোর করে রাখা যায় না, আলু নষ্ট হয়ে যায়। তো এই কারণে কিন্তু পেঁয়াজটা অনেক দিন স্টোর করে রাখা যায়, ওই জন্য অনেকটা করে চাষ করা হয় আর কি। তো চলো বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সাথে কথা বলে ব্লগটা শেষ করব। সঙ্গে থাকো এবং দেখতে থাকো। আর দেখো বন্ধুরা, চারিদিকে জল দিতে দিতে তো পেঁয়াজ বাগান, আলু বাগান, আমাদের পুকুরের জল দেখো পুরো অনেকটা করে শুকিয়ে গিয়েছে। আমাদের দুটো পুকুর, যেহেতু পেছনে একটা, বাড়ির পেছনে একটা, সামনে একটা আছে। তো সামনের পুকুরে পুরো জল ভরে আছে এখনও, আর পেছনের পুকুরটা অনেকটা জল কমে গিয়েছে। তো চলো বাড়ি গিয়ে আবার দুপুরের কাজ বাজ আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত এন্ড করছি। তো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, আর পরবর্তী ব্লগগুলো আরও সুন্দর এবং ধামাকাদার আসতে চলেছে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। তোমাদের একটা খুব বড় গুড নিউজ দিতে চলেছি আমি, তো অবশ্যই তোমরা আমার ব্লগের সঙ্গে থাকবে এবং দেখতে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।